নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি সজনে লতির সবজি। সজনে লতি যে কতটা উপকারী তা আমরা সকলেই জানি। সজনে লতি বানানোর জন্য এখানে আমরা সজনে লতি নিয়েছি একটা আলু, বড় সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি দুটো তেজপাতা, গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, সরষের তেল, জিরে ধুয়ে গুঁড়ো আর লবণ। আদা কাঁচা লঙ্কাটা মিক্সিতে বেটে নেব। এরপর কড়াইয়ে দিয়েছি সরষের তেল, তেলটা গরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো খুব সামান্য একটু পাঁচফোড়ন, আর দিয়ে দেবো দুটো তেজপাতা মাঝে কেটে। এরপর দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু। আলুটাকে বেশ ভালো করে ভাজতে হবে। আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা সজনে লতি দিয়ে দেব। সজনে লতিটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আঁচটা কমিয়ে সজনে লতিটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। আঁচটা কমই রাখতে হবে যাতে না পুড়ে যায়। এইভাবেই আবারও ঢাকা দিয়ে সজনে আর আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে। আবারও ঢাকা খুলে নেড়ে নিলাম। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব যাতে টমেটোটা সফট হয়ে যায়। নিয়ে নেড়ে নেব সব কিছু। নেড়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব। মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে আবারও সব কিছু নাড়িয়ে নেব। এখনও টমেটোটা সফট হয়নি। এরপর ওই আদা কাঁচা লঙ্কা বাটার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব মিক্স করে একটা পেস্টের মতো তৈরি করে সজনে ডাঁটা, আলু, টমেটোর সাথে দিয়ে দেব। নিয়ে খুব ভালো করে আলু, সজনে ডাঁটা আর টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আঁচটাকে আমি কমই রাখবো। দিয়ে দেবো খুব সামান্য একটু জল, যাতে মশলাটা না কড়াইয়ে লেগে যায়, টেস্টটা যাতে না খারাপ হয়। দেখুন সব খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেব যাতে স্বাদটা বেশ ভালো হয়, ব্যালেন্স হয়। আর এমনিতে নিরামিষ সবজিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। আপনারা নিরামিষের দিনে রান্নাটা করতে পারবেন, খেতেও ভালো লাগে এবং ভীষণ উপকারী একটা সবজি। এরপর সব কিছু কষানো হয়ে গেছে। আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব।
60% মতো সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা সেদ্ধ করার জন্য আমি জল দিলাম পরিমাণ মতো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামে রাখবো, আর এদিকে এলাচ, লবঙ্গ আর দারচিনিটাকে শিলে গুঁড়ো করে নেব। 5 মিনিট হয়ে গেছে, সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এবার গোটা যে গরম মশলাটা ছিল সেটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে আর আমি ফোটাবো না, শুধুমাত্র মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সজনে লতির সবজি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, নিরামিষের দিনেও আপনারা বানাতে পারবেন। যারা পেঁয়াজ রসুন খান না তারাও বানাতে পারবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।